বাইরে দিয়ে শুধু পরিষ্কার করছি ট্রাই করবো না ভালো লাগে দিতে পারবে না বিষয়ে যদি আপনি অভিমত দিতে পারেন বা আপনার মত প্রকাশ করতে পারেন, সঠিক কথাটা যদি আপনি বলতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে পরিতাপ করতে হবে না, অনুশোচনা করতে হবে না। শুধু তাই নয়, আকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। তারা আরো বলবে, হে আকালু, তারা আরো বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয় আমরা আনুগত্য করেছি সাদাতানা, এই সমস্ত নেতাদের। ওই সময় জাহান্নামের মধ্যে নেতা এবং অনুসারীদেরকে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া হবে। তারা একজন আরেকজনকে বলা শুরু করবে, অর্থাৎ যারা দুনিয়ায় অনুসরণকারী ছিল তারা নেতাদেরকে প্রশ্ন করবে, বলবে, আল্লাহকে বলবে সামনে, মানে নেতা এবং অনুসারীরা মুখোমুখি হয়ে দাঁড়াবে আর আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়ায় এই সমস্ত নেতা এবং মুরব্বীদেরকে, কুবরা আনা, ওই সমস্ত মুরব্বীদেরকে আমরা অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে। কথা ঠিক কিনা বলে? দুনিয়ায় যদি তাদের জ্ঞান নাই, তারা নিজেরাই চলছিল মানে হক পথের বিপরীতে, বাতিল পথে তারা নিজেরাই চলছে, সে পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আর আমরা তাদের নেতৃত্ব সুন্দরভাবে গ্রহণ করেছিলাম, আর এই সুযোগে তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা আছে কিনা দুনিয়ার মধ্যে বলেন? একটু পাওয়ার আশায়, একটু খাওয়ার আশায়, একটু পদ পদবীর আশায়, একটু জিনিস পাওয়ার আশায় আমরা ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরছি। কি কথা ঠিক কিনা? পরকালের কথা কখনো আমরা চিন্তা করিনি। কি কথা ঠিক কিনা? যারা আমরা এটা করেছি, এবং তারা আফসোস করে আরো বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লা'নান কাবীরা। তারা আরো বলবে, হে রব, আজকে এই সমস্ত নেতা এবং মুরব্বীদেরকে আপনি জাহান্নামের দ্বিগুণ আযাব প্রদান করুন। নাউজুবিল্লাহ বলে। তাহলে কি আজকে ওই সমস্ত নেতাদের পিছনে আমরা ঘুরতেছি না বলেন? আর আমরা মুসল্লি হয়ে, আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে, আমাদের নেতা একজন মানে আমরা বেনামাজি। কি কথা ঠিক কিনা? জীবনে সালাত আদায় করে না, আর যদিও কখনো পরে ওই মানুষকে আমাদেরকেই ধোঁকা দেওয়ার জন্য সালাত পড়ে। কি কথা ঠিক কিনা? ভোট যখন কাছাকাছি আসে তখন মসজিদে যাওয়া শুরু করে দেয়। কি কথা ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত জায়গায় কখনো কখনো 6 ওয়াক্ত করে ফেলে। কি কথা ঠিক কিনা? তার কারণ ভোটের দিন তো আছে অল্প, মানুষকে তো ধোঁকা দিতে হবে, মানুষের কাছে তো যেতে হবে। কি কথা ঠিক কিনা? তাহলে ওদের ধোঁকায় আমরা পড়ে আমরা তাদের পাশে পাশে যাই, আর এই বড় একটা আমানত গিয়ে আমরা তাদের কাছে ভোটটা দিয়ে আসি। কি কথা ঠিক কিনা? 500 টাকা, 1000 টাকার বিনিময়ে অথবা কিছু জিনিসের বিনিময়ে আমরা গিয়ে আমাদের ইমানটা তাদের কাছে বিক্রি করে দিয়ে আসি। কি কথা ঠিক কিনা? আর 5টি বছর তারা যত অন্যায় পাপাচারমূলক কাজ করবে, প্রত্যেকটা কাজের গুনাহের একটা অংশ আমাদের আমলনামায় যুক্ত হতে থাকবে। কি কথা ঠিক কিনা বলে? এই কাজকে আমরা আরো করতে চাই? কে কে করতে চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো, আল্লাহ দেখুক তো। ফজরের সালাতের পরে আল্লাহ দেখুক তো, যে হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আল্লাহর কাছে আমাদের কাল কিয়ামতের দিন জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, যে কাজের জন্য আমাদেরকে অনুতপ্ত করতে হবে, যে কাজের জন্য আমাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। এই ধরনের কাজ আল্লাহ যেহেতু বিবেক আমাদেরকে দিয়েছেন, এই বিবেক খাটিয়ে, এই বুদ্ধি খাটিয়ে আমরা সেই পথ থেকে আমরা ফিরে আসতে চাই। চাই কি না বলেন তো? চাই কি না? সম্মানিত উপস্থিতি, 1971 সালের পর, দেশ স্বাধীনের পর, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এখনো একটিবারের জন্য কোরআনের শাসনে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি। কি কথা? আমরা কি আশাটুকু রাখি না 90% মুসলমানের এই দেশে, হ্যাঁ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক? এটা কে কে চাই? আমরা সবাই চাই, সবাই চাই। তো তাহলে শুধু চাইলেই হবে না, চাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কি কথা ঠিক কিনা বলেন? যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌরাণিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
তাদেরকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে কাজ করাই গেছে। কথাটা কিনা?